সপ্তাহে কিতাবটি আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশাআল্লাহ। ভারতবর্ষের একজন লেখকের কিতাব, তিনি কোরআনের আয়াতের মধ্যে কাট করে নিজের একটা কথা ওইখানে বসিয়ে দিয়েছেন, আরবি একটা বাক্যকে বসিয়ে দিয়েছেন। এই আমাদের দেশের একজন আলেমের কথা। তারপরে আমাদের দেশে বা ভারতবর্ষে বুখারীর অনুবাদগুলোতে দেখবেন যে কত ধরনের কাটছাট করা হয়েছে, কত ধরনের কথাগুলোকে প্রবেশ করানো হয়েছে বুখারী, মুসলিম এবং অন্যান্য হাদিসের ক্ষেত্রে। বিশেষ করে আমরা বলতে পারি আজিজুল হক সাহেবের যে বুখারীটা লেখা আছে, এমদাদিয়া কুতুবখানা থেকে যে বুখারী লিখেছে, হাদিস লিখেছে ঠিক মতো, হাদিসের অনুবাদের মধ্যে করেছে সমস্যা, হাদিসের বিপরীতে নিচে আবার টিকা লিখেছে, টিকা লিখে হাদিসের প্রতিবাদ করেছে। ভারতবর্ষ থেকে যে বুখারীটা ছেপেছে সেইখানে তারাবির যে বিষয়টা রয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যে তারাবি জামাতের ব্যবস্থাপনা করেছিলেন, সেইখানে দেখা গিয়েছে যে মূল হাদিসের কিতাবে লেখা আছে যে ওমর ইবনুল খাত্তাবের যুগে, তার যুগে তারাবি চলেছিল জামাতের সাথে 20 লাইলাতান, 20 রাত পর্যন্ত, 20 রাত পর্যন্ত তারাবি জামাতের সাথে চলেছিল। এইটা বৈরুত থেকে যে কিতাব ছিপেছে, সৌদি আরব থেকে যে কিতাব ছিপেছে, মিশর থেকে যে বুখারী ছিপেছে, সেইখানে পড়লে আপনি দেখবেন যে 20 লাইলাতান, 20 রাত পর্যন্ত তারাবি চলেছে। ভারতবর্ষের বুখারী ছাপা যেটা, বিশেষ করে ইন্ডিয়া থেকে যেটা ছেপেছে দেওবন্দ থেকে, ওটার মধ্যে দেখবেন 20 রাকাতান, 20 রাকাত তার জীবনে পরিচালিত ছিল। তার জীবদ্দশায় তিনি 20 রাকাতের তারাবির প্রচলন ঘটিয়েছিলেন। বুখারী থেকে হাদিস দেখানো হয় আমাদের দেশে যে বুখারীতে হাদিস আছে, এই দেখেন 20 রাকাতের হাদিস। ওমর ইবনুল খাত্তাবের সময় হয়েছিল, তিনি হচ্ছেন আশায়ে মুবাশশারা বিল জান্নাহ, তিনি হচ্ছে খোলাফায়ে রাশিদিনের মধ্যে হতে একজন, তিনি তো 20 রাকাতের প্রচলন ঘটিয়েছিলেন। অথচ এই হাদিসের কপি ওখান থেকে মিলালে দেখা যাবে ভিন্ন জিনিস। আরো সুন্দর করে আপনি দেখবেন আমাদের এই যে হাটহাজারী মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল মুফতি আহমদ শফি সাহেব, বাংলাদেশের গ্রান্ড মুফতি, তিনি হযরত উলামা ইকরামদের দৃষ্টিতে তিনি হচ্ছেন গ্রান্ড মুফতি। তার একটি ছোট্ট পুস্তিকা, এরকম পাতলা পুস্তিকাটির নাম হচ্ছে ফুয়ুজাতে আহমদিয়া, আহমদিয়া গ্রুপের ফয়েজ সমূহ। আহমদিয়া গ্রুপের ফয়েজ সমূহ, তার যে সিস্টেম, তার ধারাবাহিকতার ফয়েজের কথা বর্ণনা করেছেন। আমরা কালিমা তাইয়্যিবা আজীবন পড়ে এসেছি, কোরআন থেকে পেয়েছি, রাসূলের হাদিস থেকেও পেয়েছি। কালিমা তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবেই আমরা পেয়েছি কোরআনে, এভাবেই আমরা পেয়েছি হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের কাছে সর্বপ্রথম জনসম্মুখে এই আহ্বানটি নিয়ে আসলেন যে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আর তিনি এই আহমদ শফি সাহেব তার কিতাবের ভিতরে কালেমাকে উল্টিয়ে বর্ণনা করেছেন যে ইল্লাল্লাহ লা ইলাহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝতে পারেননি কথা? কালেমা আমরা জেনে এসেছি কোরআন হাদিস থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার তরিকায় কালেমা হচ্ছে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নাসির ভাই কিতাবটি দেখেছিলেন না? নাসির ভাই কিতাবটি দেখিয়েছিলাম, নিয়ে এসেছিলাম আমি অনেক কষ্ট করে। এই কিতাবটি সচরাচরতা বিলি করে না, এগুলো শুধুমাত্র তার খলিফাদের কাছে দেওয়া হয়, তার নিজস্ব তরিকার মাধ্যমে দেওয়া হয়। বাইতুল মুকাররমে একজন পুরাতন পুস্তক ব্যবসায়ীর সাথে সম্পর্ক ছিল, তার কাছে গিয়ে অনেক সম্পর্ক, অনেক খাতির টাতির করে এই কিতাব একটা কপি বের করে নিয়ে এসেছিলাম। না, আহমদ শফি সাহেবের ইল্লাল্লাহ লা ইলাহা, তিনি বলছেন এই তরিকার জিকিরের ফজিলত বেশি, এইভাবে জিকির করলে তার জোশ বেশি আসবে, তার বেশি বেশি শোক পয়দা হবে। এইরকম অসংখ্য জায়গায় এইভাবে করে সমস্যা সৃষ্টি করে দেওয়া হয়েছে, ওহী ইলাহিতে গোজামিল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদের সবার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ডযোগ্য শাস্তি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ডযোগ্য। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে আকাশের কথা বলেন যে আকাশে তুমি একবার তাকাও, তুমি কি সেখানে কোন ধরনের ত্রুটি খুঁজে দেখতে পাচ্ছ? রবের সৃষ্টিতে কোন প্রকারের ত্রুটি বিচ্যুতি থাকে না, কোন প্রকারের ঘাটতি থাকে না। এই মৌলবী সাহেবরা যদি সুযোগ পায় তাহলে বলবে যে আকাশটা ওইখানে ফাটা ফাটা দেখা যাচ্ছে, ওইখানে এইরকম দেখা যাচ্ছে, এটা এরকম হলে ওইরকম হতো, ওইরকম হলে ওইরকম হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আকাশের কথা বলছেন যে কোনো ত্রুটি বিচ্যুতি নেই, ঠিক তেমনি এই কিতাবের কথা বলছেন, এই ইসলামের কথা বলছেন, এই জীবন ব্যবস্থার কথা বলছেন, এই ওহীর কথা বলছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি ছাড়িনি, কোনো প্রকারের ত্রুটি এই কিতাবের মধ্যে নেই।
সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন, অতঃপর তাদেরকে তাদের রবের কাছে সমবেত করা হবে। যারা মনে করে কিতাবের মধ্যে ত্রুটি রয়েছে, যারা মনে করে এর মধ্যে কোনো ধরনের গোজামিল দেওয়ার সুযোগ আছে, যারা মনে করে এর ভিতরে কোনো ধরনের কমতি আছে, ঘাটতি আছে, তাদেরকে এর ভিতরে আবার নিয়ে আসা হবে। নুরুল ইসলাম অলিপুরি সাহেবের মাওয়াইজে অলিপুরি সাহেব, নুরুল ইসলাম অলিপুরির মাওয়াইজে অলিপুরি, এই কিতাবের মধ্যে তিনি বলেছেন, তার বক্তব্যের সংকলন এই কিতাবটি, পৃষ্ঠা নাম্বার এই মুহূর্তে মনে নাই, পরবর্তীতে আমাকে নোট দিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো, আপনাদের সামনে নিয়ে আসবো। তিনি বলেছেন যে কোরআন যদি পরিপূর্ণই হয়ে থাকে তাহলে আলেম ওলামাদের আবার কাজটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলছে কোরআন যদি পরিপূর্ণই হয়ে থাকে, দ্বীন যদি পরিপূর্ণ হয়ে থাকে, ইসলাম যদি পরিপূর্ণই হয়ে থাকে, তাহলে যারা মুজতাহিদ আছে, যারা আলেম ওলামা আছে, যারা উলিল আমর আছে, তাদের আবার কাজটা কি? তারা কি করবে এখানে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই লোকটা বর্তমানে দেওবন্দি আলেম ওলামা বাংলাদেশে যারা আছে তাদের গুরু এই লোক। এই লোকের নাম দেওয়া হচ্ছে মুফাক্কির ইসলাম, তরজুমানে আহলে সুন্নাহ ওয়াল জামা, মুনাজিরে জামান, এটা ওইটা সেটা। ওর কিতাবের ভিতরে উল্লেখ করেছে যে কোরআন যদি পরিপূর্ণ হয়ে থাকে তাহলে আবার আমাদের কাজটা কি? আলেম ওলামারা মুস্তাহিদদের আবার কাজটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ভুল ধরতে চেষ্টা করছে। শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের বুখারী অনুবাদকৃত বুখারী, এটার ৫ম খণ্ড ভূমিকার মধ্যে আপনি পড়বেন, পড়ে দেখবেন সেখানে সে উল্লেখ করছে যে রসুলকে যেইভাবে মর্যাদা দেওয়া উচিত ছিল, যতটুকু প্রাপ্য ছিল, রসুলের মর্যাদা যতটুকু ছিল, প্রাপ্য তার যা ছিল, সেই প্রাপ্য মর্যাদা তাকে দেওয়া হয়নি। আল্লাহ তাকে সেই মর্যাদা দেননি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে তার প্রাপ্য মর্যাদা দেননি। লা ইলাহা ইল্লাল্লাহ কেমন ঈমান, কেমন ইসলাম এগুলো? বুখারীর ৫ম খণ্ডের ভূমিকার মধ্যে পড়বেন, রাসূলের যে মর্যাদা ছিল সেই মর্যাদা তাকে দেওয়া হয়নি, প্রাপ্য মর্যাদা তাকে দেওয়া হয়নি। আল্লাহর ভুল ধরার চেষ্টা করছে এরা, আল্লাহর ভুল ধরার চেষ্টা করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এরা হচ্ছে আজকে দুপুরের আলোচনা আল আইম্মাতাল মুদিল্লিন, এরা হচ্ছে পথভ্রষ্ট ইমাম, পথভ্রষ্ট ইমাম। আমাদের সমাজের এক শ্রেণীর দায়ীরা আছে, এই ধরনের ব্যক্তিদেরকে তাদের চোখে পড়ে না, তারা সোজা চোখ পড়ে হচ্ছে হাসিনা, খালেদা, অমুক তমুক, এই সেই রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদেরকে হটাও, তাদেরকে নামাও, তাদেরকে নসিহত তো করতে চায় না, ওদেরকে শুধু কাফের বানায় আর মুশরিক বানায়। আর এই দিক দিয়ে এই মৌলবীরা যথারীতি তাদের কাজ করে যাচ্ছে, তারপর একটা ভুল ধরেই যাচ্ছে, এই করেই যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াতের আলোকে তারা কোন অবস্থায় পড়ছে? আল্লাহ বলছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ এই কিতাবের মধ্যে কোন ধরনের ত্রুটি, সূরা জাসিয়া আয়াত নাম্বার 23, 24, 25, সূরা জাসিয়া এই 23, 24, 25 সূরা জাসিয়া আয়াত নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী তবে কি তুমি তাকে লক্ষ্য করেছো যে তার প্রবৃত্তিকে আপন ইলাহ বানিয়ে নিয়েছে? আফারাআইতা, তুমি কি তাকে দেখেছো? মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে তার প্রবৃত্তিকে আপন রব, আপন ইলাহ বানিয়ে নিয়েছে। ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামাইহি, তার কাছে জ্ঞান আসার পর আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করে দিয়েছেন। জ্ঞান আসার পরে আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করেছেন এবং তিনি তার কান, নাক, তিনি তার কান এবং অন্তরে মোহর এঁটে দিয়েছেন। ওয়া খাতামা আলা সামাইহি ওয়া কলবিহি, তার কানে এবং তার অন্তরে আল্লাহ তাআলা মোহর এঁটে দিয়েছেন। ওয়া জাআলা বাসারিহি গিশাওয়া, এবং তার চোখের উপরে আল্লাহ তাআলা একটা মোহর স্থাপন করে দিয়েছেন। কোরআন পড়ে বুঝে হচ্ছে নিজের প্রবৃত্তি দিয়ে, হাদিস পড়ে বুঝে নিজের প্রবৃত্তি দিয়ে, নিজের গবেষণায়, নিজস্ব আকল দিয়ে, নিজস্ব চিন্তা চেতনা দিয়ে পড়ে কোরআন, কোরআন পড়ে হাদিস বুঝে নিজস্ব আকল দিয়ে, নিজস্ব চিন্তা চেতনা দিয়ে, নিজস্ব জ্ঞান দিয়ে, নিজস্ব অবস্থান দিয়ে বুঝতে চেষ্টা করে। এদের অবস্থা আল্লাহ তাআলা বলছেন তাদের অন্তরের মধ্যে মোহর এঁটে দেওয়া, তাদের কানের মধ্যে শিলবা দেওয়া আছে, তাদের চোখের উপরে পর্দা পড়ে গিয়েছে। এই পর্দা দিয়ে এখন তারা সবকিছু দেখতে চেষ্টা করে, কোরআনকে বুঝতে চেষ্টা করে তারা নিজের আলোকে, হাদিসকে বুঝতে চেষ্টা করে তারা নিজের আলোকে। আল্লাহ বলছেন ফামাই ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহর পরে আর কে তাকে হেদায়েত করতে পারে?
আল্লাহর পরে তাকে আর কে হেদায়েত করতে পারে? কে আর হেদায়েত দিতে পারে? যারা নিজস্ব আলোকে কোরআন বুঝতে চেষ্টা করে, নিজস্ব আলোকে যারা হাদিস বুঝতে চেষ্টা করে, নিজস্ব আলোকে যারা দিন বুঝতে চেষ্টা করে, নিজস্ব গবেষণা দিয়ে দিনকে বুঝতে চেষ্টা করে, আল্লাহ বলছেন যে এদেরকে আর কে হেদায়েত পারবে আল্লাহর পরে? আল্লাহর কাছে হেদায়েত দেওয়ার মালিক আর কেউ নেই। আল্লাহ বলছেন আফালা তাযাক্কারুন, এরপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? এরপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? এজন্য নিজস্ব চিন্তা চেতনা এটা প্রবৃত্তি অনুসারী হয়ে থাকে, নিজস্ব গবেষণা প্রবৃত্তির অনুসারী হয়ে থাকে, নিজস্ব বুঝ এটা হচ্ছে প্রবৃত্তির অনুসারী হয়ে, নেতাদের বুঝ প্রবৃত্তির অনুসারী হয়ে থাকে, আকাবিরদের বুঝ প্রবৃত্তির অনুসারী হয়ে থাকে, তারপরে শয়তানের বুঝ এটা প্রবৃত্তির বুঝ হয়ে থাকে, বাপ দাদার বুঝ এটা হচ্ছে প্রবৃত্তির বুঝ হয়ে থাকে। এইগুলা বোঝার নীতিমালা কোরআন হাদিস নয়। কোরআন হাদিস বুঝতে হবে আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন, বলতে বলতে বলেছেন, যেভাবে করে গিয়েছেন, সাহাবীরা যেইভাবে আমল করেছেন। রাসূল যেটার উপরে হুকুম লাগাননি আমরা সেটার উপরে হুকুম লাগাতে পারবো না। সাহাবীরা যেই বিষয়ে হুকুম বর্ণনা করেননি আমরা সেই বিষয়ে হুকুম বর্ণনা করতে পারবো না। আল্লাহ যেটাকে হালাল করেননি আমরা সেটাকে হালাল করতে পারবো না। আল্লাহ যেটাকে হারাম করেননি আমরা সেটাকে হারাম করতে পারবো না। এমন কিছুই করা যাবে না। আল্লাহ যেটাকে যতটুকু বুঝ দিয়েছেন সেইটাকে ততটুকু বুঝ নিতে হবে। বর্তমান সময়ের একজন, গত শতাব্দীর একজন বিশিষ্ট ব্যক্তিত্ব সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব, তিনি কোরআন বুঝতেন নিজস্ব মতামত দিয়ে, তিনি হাদিস বুঝতেন নিজস্ব মতামত দিয়ে, এবং তার তৈরি করা দল, যে দলটি বাংলাদেশে বিচরণ করছে, তারাও বুঝে হচ্ছে তাদের নিজস্ব বুঝ দিয়ে। এই আবুল আলা মওদুদী সাহেব অসংখ্য হাদিসকে অস্বীকার করেছেন। এই আবুল আলা মওদুদী সাহেব অসংখ্য কোরআনের অসংখ্য তাফসীরকে তিনি অস্বীকার করেছেন। সূরা আল ফজরের একটি আয়াত, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, তাফসীরে তাফসীরুল কোরআন পড়বেন, এই আয়াতের তাফসীর পড়বেন। তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজাআ রাব্বুকা, তোমার রব আসবেন, মালাকু এবং মালাইকারা আসবেন, সাফফান সাফফা, একেবারে লাইন ধরে। কিয়ামতের দিন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশ নিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের একটা অংশে প্রথম আকাশে নেমে আসেন, এসে বান্দাকে ডাকতে থাকে যে কে আছো অপরাধী, অপরাধ ক্ষমা করাতে চাও? কে আছো রিজিক তলবকারী, রিজিক চাও, আমার কাছে চাও, আমি তোমার সব সমস্যার সমাধান করব। তিনি এই আয়াতের তাফসীরে লিখছেন, আল্লাহ হচ্ছেন বিশাল সত্তা। এত বিশাল সত্তা একটা নির্ধারিত স্থানে কি করে আসতে পারেন এটা আমার দেমাগে মানছে না, আমি বুঝতেই পারছি না। আল্লাহর এই আসা যাওয়াটাকে তিনি বলছেন আমি এটাকে বুঝি না, তাই আমি এটাকে অস্বীকার করলাম। বুঝটাকে তিনি অস্বীকার করে ফেললেন। আল্লাহ যে প্রথম আকাশে যাতায়াত করেন, আল্লাহ যে কিয়ামতের দিন আসবেন সারিবদ্ধভাবে ফেরেশতাদেরকে নিয়ে, তিনি বলছেন যে এটা হতেই পারে না, এটা অসম্ভব। তিনি দাজ্জালের হাদিসকে অস্বীকার করছেন। সহিহ মুসলিমে তামিম দারি রাদিয়াল্লাহু আনহুর একটি বর্ণনা রয়েছে যে তামিম দারি রাদিয়াল্লাহু আনহু, লম্বা বর্ণনা, তিনি দাজ্জালকে দেখে চলে এসেছিলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন এবং সাহাবীদের সামনে এই বিষয়টি নিয়ে একটু আনন্দ প্রকাশ করলেন, কারণ এর আগেই তিনি দাজ্জাল বর্ণনা করেছেন। আবুল আলা মওদুদী সাহেব রাসায়েল মাসাইল এই বিষয়ে উল্লেখ করেছেন যে দাজ্জাল পৃথিবীতে টিকে থাকা এটা হচ্ছে অসম্ভব। তিনি যুক্তি পেশ করছেন যে বর্তমান পৃথিবীতে মাটির নিচে কি আছে, হাজার হাজার ফুট, হাজার হাজার ফুটের মাটির নিচে যা আছে বিজ্ঞান এখন তা বের করে নিয়ে চলে আসতেছে। পাহাড়ের গিরিপথে কি আছে সব নিয়ে আসতেছে, সাগরের নিচে কি আছে সব কিছু চিত্র আমাদের সামনে উপস্থিত হচ্ছে। সারা পৃথিবীতে যা যা আছে সব এখন আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে। অতএব পৃথিবীর যা আছে সব তো প্রকাশিত হয়েই আছে। দাজ্জাল আবার লুকিয়ে থাকে কি করে এটা আমার বুঝে আসতেছে না। দাজ্জাল বলতে আসলে পৃথিবীতে কেউ নেই, অস্বীকার করে ফেলেছে। এইরকম অসংখ্য আয়াত, তার রাসায়েল মাসাইল পড়বেন, খেলাফত মুলুকিয়াত পড়বেন, এবং তার যে তাফসীর তাফহিমুল কোরআন পড়বেন। এই তাফহিমুল কোরআনে অসংখ্য আয়াতের এইভাবে তিনি ব্যাখ্যা করেছেন, নিজস্ব বুঝ দিয়ে হাদিসকে অস্বীকার করে ফেলেছেন, হাদিসকে অস্বীকার করে ফেলেছেন। ঠিক একই রকম বর্তমান সময়ে যতগুলো দল মত পথ আছে বাংলাদেশে, ইসলামের নামে যে সমস্ত দল মত তৈরি হয়েছে, একই অবস্থা তাদের বিচরণ। জিহাদ